আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে, দেখুন। এই যে সেই অচেনা গাছগুলো, কি গাছ আমি চিনি না, কোত্থেকে হয়েছে অনেকগুলো একসাথে। যে এখানে একটা গাঁদা ফুলের গাছ আছে, টাইম ফুল হয়েছে অনেক। এই যে গাছটাতে ফুল আসছে। এখানে কিছু ধুন্দুল গাছের চারা হয়েছে, বিলেতে ধনেপাতা। আর এই যে কুঞ্জ গাছের চারাগুলো, এখানেও কিছু টাইম ফুল ফুটেছে। পেঁপে গাছ, আরেকটা করলা হয়েছে ওই যে ওখানে, আরেকটা করলা এই যে এখানে। পর্তুলিকা ফুল। পেঁপে গাছটা কি মরে যাচ্ছে নাকি পেঁপে গাছে ফুল আসছে? মাশাল্লাহ। ওই যে এই যে গাঁদা ফুল গাছে একটা ফুল ফোটার প্রস্তুতি নিচ্ছে। মরিচ গাছ, মরিচ আবারও লাল হয়ে গেছে, শুকনো মরিচ হয়ে যাচ্ছে। শিউলি গাছটা ফুল আসছে না এখন আর। তো এখানে কিছু কাঁচা মরিচ আছে গাছে। থানকুনি পাতা হয়েছে। এই কুঞ্জ ফুলের গাছ মাত্র একটা ফুল ফুটেছে আজকে। এই তো নয়নতারা গাছে ফুল ফুটেছে কতগুলো, অনেকগুলো বীজও এসেছে। বীজগুলো এখনো পাকেনি, কাঁচা আছে, পরিপক্ক হয়নি এখন অব্দি। এবার অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের সাথে আরো অনেক গাছ হয়ে আছে, এগুলোকে সব ক্লিন করতে হবে সাইড থেকে। এই যে একটা নয়নতারা গাছ, এখানে একটা লেবু গাছ আছে, তার পাশে কতগুলো পুদিনা পাতা, পর্তুলিকা। এই যে এখানেও আছে পুদিনা পাতা, পর্তুলিকা, একটা বড় লেবু গাছ। এটা হচ্ছে মেহেদি গাছ। সেদিন এখানে একটা কুঞ্জ ফুলের চারা রোপণ করেছিলাম। এই যে লজ্জাপতি গাছ, লজ্জা পাচ্ছে। এই মরিচ গাছের সবগুলো মরিচ লাল হয়ে যাচ্ছে, পরিপক্ক হয়ে গেছে সবগুলো। এই যে একটা তুলসী গাছ, এই যে একটা লজ্জাপতি গাছ। আর এটা একটা স্নেক প্ল্যান্ট। ডাটা গাছে ফুলগুলো সংগ্রহ করে রাখবো বীজ নেওয়ার জন্য, পরবর্তীতে যাতে আবার ডাটা গাছ লাগাতে পারি, বীজ থেকে চারা হবে।
তো আমার শখের ছাদ বাগান এতটুকুই। আর ওখানে কিছু ড্রাগন গাছের চারা লাগানো হয়েছে। এই তো আমার ছাদ বাগান দেখানো শেষ। আল্লাহ হাফেজ।